শামীম ওসমান বলছে খেলা হবে আর আমরা খেলবো। আমি আগেরবার যখন বাস লইয়ে নারায়ণগঞ্জ গেছি আমার শামীম ওসমান খেলে দিস, শামীম ওসমান আমার খেলে দিছে, এই জন্য আমি জাকির ভাইরে লইয়া এবার রেডি হইছি। এবার আমি শামীম ওসমান রে খেলে দেবো। আগেরবার শামীম ওসমান আমার আসো খেলা হবে খেলা হবে, আসো খেলি, এইসব কই একটু কইছি টইছি। আমি ভাবছি যে আমি এগুলো সিরিয়াসলি নি নাই, আমি মজা মারতে মারতে নারায়ণগঞ্জ গেছি, যাওয়ার পরে আমার গাড়িটা বোম মারে উড়াই দিস, আমার দামি বাসটা সে উড়াই দিস। এই জন্য এবার আমি বিষয়টা সিরিয়াসলি নিয়ে নিছি। এবার আমি জাকির ভাইরে বললাম যে জাকির ভাই এই অবস্থা, আমার তো খেলে দিস, শামীম ওসমান আমার খেলে দিস। জাকির ভাই বলছে, শামীম ওসমান বলছে যখন খেলা হবে, শামীম ওসমান বলছে তো খেলা হবে, আমরা খেলবো, ঠিক আছে। জাকির ভাইরে পাইয়া আমি ফুল চিল, আমি আবারও নারায়ণগঞ্জ যাইতেছি। আজ এবার আমি শামীম ওসমান রে খেলে দেবো, শামীম ওসমান যেখানেই থাকুক এবার আমি শামীম ওসমান রে খেলে দেবো। জাকির ভাই আমার লগে আছে, শামীম ওসমান বলছে খেলা হবে, কিন্তু জাকির ভাই এবার শামীম ওসমানকে খেলে দেবে। জাকির ভাই আমার এই কথাই বলছে। আমি জাকির ভাই লইয়া এই বাস উদ্ধারে, আমার এই যে বাস উদ্ধারে আমি রওনা হয়েছি। বোম মেরে উড়াই দিয়েছে গাড়ি, তো আর বোম মারলে তো লোয়া লক্ষণ নষ্ট হয় না, সিট মিট পুড়ে মুড়ে গেছে। আমি বাকি গাড়ির বডিটা আর কি লইয়া এলাম। এই বডিটা আনতে আমি এখন এই নারায়ণগঞ্জ আবার যাইতে আছি। এটা হচ্ছে আগের ট্রিপের পরের ট্রিপ, এটা আর কি, যে শামীম ওসমান এখন খেলে দিতে যাইতে আছি। কিন্তু সমস্যা সেটা না, জাকির ভাইয়ের লাস্ট যে কন্ডিশন দেখলাম, এই যে জেল দিয়ে বাইরে এলো যে জাকির ভাই, তারপর এই যে বিভিন্ন প্রোগ্রাম করলো, হয়েছে জাকির ভাইয়ের যে কন্ডিশন দেখলাম, জাকির ভাই কি খেলতে পারবে? আর তো জাকির ভাই আপনি কি পারবেন খেলতে? এই যে থাইল্যান্ড মাইল্যান্ড করিয়ে আইছেন, ইন্ডিয়া ফিনল্যান্ড করিয়ে আইছেন, তা আপনার যে এরপরে যে জেল টেল খাটছেন, আপনার যে শারীরিক কন্ডিশন, আপনি কি খেলতে পারবেন আসলেই? নাকি শামীম ওসমানের সামনে নিয়ে আমার দিয়ে আপনি আড্ডেইবেন, আবার শামীম ওসমান আবার খেললে দেবে? শামীম ওসমানের মতো ব্যাটার লাগে খেলতে হইলে যে মানে অবস্থা থাকা দরকার। আমার তো ডাউট হয় জাকির ভাই আপনার কি এই অবস্থা আছে? আপনি তো সোজাই হারতেই পারেন না। আরো অনেক কিছু কইতে চাইছিলাম, কিন্তু আপনি আমার দলীয় নেতা, আমার সিনিয়র, আমার পথ প্রদর্শক, তা আমি তো কইতে পারতেছি না জাকির ভাই আসলেই কি আপনি খেলতে পারবেন, নাকি আমার মানে নিয়ে এই ছাগলের 3 নম্বর বাচ্চা বানাই শামীম ওসমানের দ্বারা দিয়া শামীম ভাই আপনি খেললে দেন। এইরকম আবার হইবেন নি কিছু জাকির ভাই? ওইলে কিন্তু আমি বিচার দিয়ে দিব, আমি কিন্তু আল্লাহর দ্বার বিচার দিয়ে দিব, আমি কিন্তু বড় নেতার দ্বারা, সুপ্রিম নেতার দ্বারা, নেতা লন্ডন দিয়ে আইছি, আমি কিন্তু এর দ্বারা বিচার দিয়ে দেবো। আপনি যদি আমি শামীম ওসমানের দ্বারা নিয়ে আমারই খেললে দেন, বা আপনি যদি প্ল্যান করে নেন আমার যে শামীম ওসমানের খেললে দেখ, তাইলে কিন্তু আমি বড় নেতার দ্বারা বিচার দিয়ে দেবো। আল্লাহ জীবনেও সইবে না জাকির ভাই, আল্লাহ জীবনেও সইবে না। এই আপনার নিচে খেলতে আপনি প্রথমেই খেলে দিলেন ছোট গাড়িটা, দিককুল হারাইয়া মারি দিলেন ছোট গাড়িটার পাশায়, ওরা দিলেন ঘুরাইয়া। মানে আপনি তো কি খেলবেন ওখানে যাইয়া? আমি তো শামীম ওসমানের দ্বারা দিয়ে আপনি কি খেলবেন আমি এই চিন্তেই বাঁচি না। আপনি ছোট গাড়িটারই পাশায় খেলে দিয়েছেন, মানে এইটু ব্যালেন্স আপনার নাই, আপনি কি খেলবেন ওখানে যাইয়া? আমার তো ভীষণ নিজের লইয়া নিজের ডাউট হইতেছে যে আমি জাকির ভাইয়ের উপরে বাজি লাগাইয়া আমি শামীম ওসমানের লগে খেলতে যাইতেছি। এই 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 দিছেন আপনি, এটারেও মারি দিছেন। মানে আর বাদ রইছে কিছু? এরপর আর কোনো মানে বর্ষা আছে? এরপর এই রুহুতে কইল যায় জানে পানি থায় কেউ? এই যে খেলা খেলতে আছেন আপনি রাস্তায় বইয়া, মানে উল্টা পাল্টা, এই কোনো ব্যালেন্স নাই, কোনো কিছু নাই। আপনি আড়ে নজেরাম, আপনি গাড়িটাও চালান হইরাম, তো ওইলো কিছু এটা? এইরম খেললে টিকমো 2 মিনিটও? শামীম ওসমানের লাগে এইরম খেললে 2 মিনিটও টিকমো? যদি অত 6 ফিটে লম্বা একটা বেড়া, 7 ফিটে লম্বা একটা বেড়া, ওই যে যা গ্রেট কালির মতো লম্বা, হেটার চেয়েও লম্বা মনে হয়, তো এই বেটার লাগে 5 মিনিটও টিকমো? এই যেরম এই যে এর হোগায় ওর হোগায় লাগাই দেন, ওই যে এখানে ওই দেখে নাই। আমি কার লই খেলতে যাইতেছি? আহারে আহারে আল্লাহ, আজ কোনো মতো জানটা ফিরেই না। আমি আর জীবনে নারায়ণগঞ্জ যাবো না, জীবনে আর আমি নারায়ণগঞ্জ যাবো না। এই এই দিছে ওর হোগা উস্কাই দিছে, ওর এমন গা দিছে ওর হোগা গাছে উস্কাইয়া। তো এইসব এই আমি ইমব্যালেন্স গাড়ি চালাইয়া আপনি বাস চালাইয়া আপনি শামীম ওসমানের লাগে খেলতে যাইবেন? এটা হইলো কিছু জাকির ভাই? ওটা কি ড্রাইভিং করেন আপনি? আপনার বারবার কইছিলাম আমার এই বিপদে ফেলাই না, আপনার দোষ আপনার কি? আমি নিজের লাইফ নিজের রিস্কে হেলাই দিছি। আল্লাহ, এবার যদি ফিরে যাই, একটা মাদ্রাসায় 500 টাকা দিম, এতিমখানাও 1000 টাকা দিম। আল্লাহ, এবার যদি ফিরে যাই, এই জাকির ভাই আমার যে কই লই যাইতে যে কি যে করবে, এই যে এই গাড়িটা সামনে বাজাই লইয়ে চলি গেছে পাগলায়। মানে হ্যাঁ, এর কোনো মানে বিষয় কোনো ইয়েই নেই, এর কোনো চিন্তা ভাবনাই নেই যে সামনেটা বাজুই নাকি। ওটা গাড়ি না, ওটা একটা ছাগল না, ওটা একটা মহিষ, এই ঢোকছে রং রুটে।
ডিপার মারে আর রং রুটে ঢুকছে, যে প্রত্যেকটা গাড়ি ডিপার মারতে মারতে আইতেছে। আহারে আহারে, আমি এরা লইয়ে যাই শামীম ওসমানের লগে খেলতে, এবার আর খেললে দিতে যাই। আমি কি যে উত্তেজনাটার মধ্যে আসিলাম আইস, আমি যে কি উত্তেজনাটার মধ্যে আইজ আসিলাম যে আইজ শামীম ওসমানকে খেলে দেবো। দ্য লেজেন্ড শামীম ওসমান উইল বি প্লেড বাই মি। হ্যাঁ, দ্য লেজেন্ড জাকির ভাই আমার প্লে করে দিতে আছে। এখন এই গাড়িটা মারছে মনে হয় 8-10টার লগে মারছে। হ্যাঁ, এর হোকায় মারছে, এর পাছায় মারছে, এর মাথায় মারছে, যারে যেখানে পাইছে মারছে। এখন ঢুকছে রং রুটে, এখন আরো যে 2-4 জনে মারবে না, এর কোনো গ্যারান্টি আছে? এই এই দেশে এই এরও হোকায় লাগাই দিয়েছে, সাদা গাড়িরও হোকায় লাগাই দিয়েছে। এই ঢুকছে চিপার রোডে, এরপর দেখেন এরপর কি খেলাটা খেলে জাকির ভাই। আমার তো মনে হয় রাস্তার খাদেই পড়ে দিবে, এই নারায়ণগঞ্জ পর্যন্ত যাওয়া লাগবে না। আমার দৃঢ় বিশ্বাস এই গাড়ি নারায়ণগঞ্জ পর্যন্ত যাওয়া লাগবে না, এর আগেই জাকির ভাই আমার খেলে দিয়ে চলে যাবে। এই গাড়ি খেলে দিয়ে চলে যাবে। এই একাল 16 কলা পূর্ণ হইস, এককাল 16 কলা পূর্ণ হইস। জাকির ভাই কাম নাই, আপনি ডাকালান, এই ডাকালান শামীম ওসমানের খেলবো না, ডাকালান। ওই সামনে একটা ফুয়েল স্টেশন আছে, ওই জায়গাতে একটু তেল টেল লই আমরা ঢাকা যাই। এই কথা দিয়ে শুনছে মনে হয় ব্যাকেই যাবো, ব্যাকে গেলে বাইসি যাবো। এখানে আল্লাহ রাস্তায় আমি জানি আমি ব্যাকে গেলে বাইসি যাবো। আমি যদি এখন এই জাকির ভাইয়ের লেগে নারায়ণগঞ্জ যাই, হ্যাঁ বেশি করে তেলান, বেশি করে তেলান, 15-16 হাজার টাকা তেলান। আমি যদি নারায়ণগঞ্জ যাই এই জাকির ভাইয়ের লাগে, জাকির ভাই ওখানে নিয়ে শামীম ওসমানটা থেকে খেলে দেবে আর একজন রে। শামীম ওসমান এই সুযোগ সেকেন্ড চান্স পাই যাবে, খেলে দেবে মরে। তাই খেলা খেলার দরকার নাই তো। আর সে নিজের পরানটা লইয়ে ঢাকা যায়। জাকির ভাই আপনি গাড়ি ঘুরান, এই সামনের মোড় দিয়েই গাড়ি ঘুরে গেলেন, পক করে গাড়ি ঘুরে গেলেন, আর যাম না। আপনি যে কি খেলবেন এটা আমার বোঝা হয়ে গেছে। আল্লাহ বর্ষা গাড়িও ঘুরায় না। এই কতক্ষণ পর পর এই আন্ধারের মধ্যে লাইট দিয়ে বন্ধ করিয়া চিন্তা করেন, এই যে সামনের হেডলাইট এই দেশে ডিভাইডার মারি দেশ, খেলা শুরু হয়ে গেছে। এইটাই জাকির ভাইয়ের খেলা, এইটাই জাকির ভাইয়ের খেলা, এইটাই। জাকির ভাই যে বলছে খেলা হবে আর খেলবো, শামীম ওসমান বলছে খেলা হবে আমরা খেলবো, জাকির ভাইয়ের খেলা এইটাই। এই ডিভাইডারে মারিয়ে দাও, এই গাড়ির পিছে মারিয়ে দাও, এর হোকায় মারিয়ে দাও, ওর হোকায় মারিয়ে দাও, ওই বিড়ি খাইয়া ওই ফুয়েল স্টেশন জ্বালাই ফেলাও, এই যে পাশে দাও, এরে লাগাই দাও, ওরে লাগাই দাও, বস্তি পর্যন্ত খেলে দিতে আছে জাকির ভাই। মানে বস্তি মস্তি কেউ কিচ্ছু দেখে না, যারে জাহানতে পাইতেছে খেলে দিতে আছে। এই আর একজনরে বাজাইছে, এই দেন এই ঠেলতে ঠেলতে ওরা কই লই যায় দিছে, ওরা এককাল রাস্তার নামাই দিয়েছে। এইটাই মনে হয় এইটাই জাকির ভাইয়ের জীবনের সেরা খেলা আজকের। কালে ওরা চিত করে বুট করে স্কুলের মধ্যে ঢুকাই দিয়েছে। এই খেলা খেললে আপনি আমার লই যেতেছেন আপনার বর্ষায়। আমি কত বড় বোকাশোকা আর কি, আমি কত বড় বোকাশোকা যে আপনার এই খেলার বর্ষায় আমি নারায়ণগঞ্জ যাইতেছি, হ্যাঁ ওই 7 ফুট 8 ফুট লম্বা এক ব্যাটার লাগে খেলতে। মানে আমার বোধ বুদ্ধিরও মানে মেলা হয়েছে আর কি, উন্নতি হয়েছে। কি কমো, কি করার এই কষ্টে একটা বিড়ি ধরাই লই, মানে এই মনে হয় জীবনের শেষ বিড়ি খাওয়া, কষ্টে একটা বিড়ি ধরাইলাম। গাইস যদি বাইসে না ফিরি, যদি মরে যাই, ঠিক আছে তোমরা আমার জন্য দোয়া করো। আর তোমরা এই জাকির ভাইয়ের মতো আর কেউ পিছে বাজি লাগাইও না। আমার এই যে কি কয় মহান আল্লাহ তাআলা আমার যেন বেহেশত নসিব করে, আমি যেন বেহেশতে চলে যেতে পারি। আর আমার এই মৃত্যুর দোষ সব জাকির ভাইয়ের। এই জাকির ভাই আমার খেলতে আইন নাই, নিজেই খেলে দেবে আইস। আমার মনে হইতেছে যে নারায়ণগঞ্জ পর্যন্ত যাইতেও পারবো না। ভাবছিলাম তেলটা লইয়া গাড়িটা ঘুরাইয়া ফেরত যাবো। এই মানে কারে মারতে আছে, কি মারতে আছে, জাকির ভাই দেখার সময় নাই, জাকির ভাই খেলতে আছে। এটাই জাকির ভাইয়ের খেলা। টেনশনে বিড়ি ধরাইয়া পুরা এই পড়ছি নারায়ণগঞ্জ। আল্লাহ আল্লাহ রহম করো, আল্লাহ রহম করো, আল্লাহ রহম করো, আল্লাহ রহম করো। এই ভালো মতো নারায়ণগঞ্জ তো নামলাম। গাইজ কমেন্ট করে জানাইও। আর আমিও বাইসে থাকলে পরে আর একটা এপিসোড বানাবো, মানে যে আমি বাইসে ফিরতে পারছি কিনা।